জান, হাই প্রাণ। এসব কি হচ্ছে? তোমরা আমার পিছে লেগেছো কেন? পিছে লাগবো কেন? আমরা তো তোমার সামনাসামনি হতে চাই। এই যে আমরা প্রতিদিন জগিং আর ক্যারাটে মারপিট শিখছি, এ তো হচ্ছেটা কি? আরে সময় মতো কাজে দেবে। কি রে, থেমে গেলি কেন? ওই দেখ মিস্টার পটেটো। ও খুব দেখছি কবি কবি ভাব। দাঁড়াও দেখাচ্ছি মজা, চল চল। আর ভালো লাগে না। বাড়ির যে অবস্থা, একটা কাজের মেয়ে জোগাড় না করলেই নয়, কিন্তু পাই কোথায়? কি সহ্য হয়? তোমরা এরকম করো না প্লিজ, চাদরটা দাও। কাছে এসো, দেব। তোমাদের কথা মতো এসেছি, এবার চাদরটা দাও। শীত শীত লাগে বুঝি? হ্যাঁ ভাই, বড় শীত শীত লাগে রে আমার, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, পাশে আয় না। তোমরা বড় অসভ্য। আরে এটা আমাদের কথা নয়, এ হচ্ছে অপরাধ ছবির হিট গান। কই চাদরটা দাও, পরের চাদর গায়ে দিতে লজ্জা করে না? আচ্ছা তুমি কি কোনো কিছু বোঝো না? বুঝবে কি, ও হচ্ছে মুন্সিগঞ্জের গোল আলু, মিস্টার পটেটো। এহেন অপমান আমার পক্ষে এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। আমার চাদরটা দাও, নইলে নইলে আমি লোক ডাকবো। এই ডাকো, কাকে ডাকবে ডাকো, দেখি আমাদের হাত থেকে কে তোমাকে বাঁচায়। ভাই এত সব ঝামেলায় কাজ নেই, ওর চাদর ওকে দিয়ে দে প্লিজ। ঠিক আছে, তুই যখন বলছিস তখন দিলাম। এমন মেয়ে জীবনে দেখিনি। দেখি না থাকলে সামনে এসে বসো, চাদর মুড়ি দিয়ে নয়ন ভরে দেখো। তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি দেখলে কি, দেখলে কি, সবে তো শুরু। আমিও দেখবো এর শেষ কোথায়। পিঙ্কি, একে দিয়ে কিচ্ছু হবে না। কি করা যায় বল দেখি? আমি তোকে ভালোবেসে ফেলেছি। সে কি, শেষ পর্যন্ত তুই একটা লাল্লু পর্যন্ত পেতে বললি? আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? প্রেম যে হয়ে গেছে। আসলে না, ও খুব ভালো ছেলে, সহজ সরল। তাই বুঝি? ভাই নদী, তুই যদি সত্যি সত্যি সাগরকে ভালোবেসে থাকিস তাহলে ভনিতা না করে কথাটা ওকে সরাসরি বল। আচ্ছা ও তো কোনো কিছু শুনতে চায় না, বুঝতেও চায় না, তুই বল এখন আমি কি করি? কিন্তু তুই যা করছিস তা পাগলামি ছাড়া কিছুই না। তোর মনের কথাটা ওকে খুলে বল। ওই যে যাচ্ছে, তুই যা, আমি আড়ালে গেলাম। এই শোনো। ও তুমি? শোনো শোনো শোনো, একটা কথা শোনো যাও প্লিজ। কি এমন কথা? তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। এভাবে বলছো কেন? আমি মানে তোমাকে আমি ভালোবাসি। তোমার জ্বালাতন আমি ঢের সহ্য করেছি, কিন্তু আর না, প্লিজ এখন তুমি আসতে পারো, নয়তো আমাকেই যেতে দাও। আমি না বুঝে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে মাফ করে দাও, তবু এভাবে বলো না। এবার আমার কথা শোনো, তোমাকে আমার ভালো লাগে না, ব্যাস, দয়া করে আমাকে আর বিরক্ত করবে না। তুমি তুমি কি মনে করো নিজেকে? খুব দেখে চটাং চটাং কথা বলছো। তুমি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা দেখলে কি? হ্যাঁ, এখন দেখাচ্ছি মজা। কি অসভ্যতা! মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, কি মনে করো নিজেকে? সাগর ভাই তুমি যাও প্লিজ। বালিকা, তোর জন্য সব যাবে কোথায়?
আলাপের নমুনা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। পিঙ্কি, পিঙ্কি ও কেন বোঝে না আমার মনের কথা? আমি যে অন্য মেয়েদের মতো ইনিবিনি কথা বলতে পারি না। ও শুধু আমার বাইরের রূপটাই দেখলো, ভেতরের মনটা দেখলো না। কিন্তু ওকে আমি ছাড়বো না। এই, ওই দেখ, এই ওসব বাজে মেয়েদের সাথেও কি করছে রে? যা করছে তা তো দেখতে পাচ্ছ। ছি ছি ছি, লজ্জায় মরে যাই। ওর নজর এত ছোট, বদমাইশ কোথাকার। চল গিয়ে ওকে একটু রাম ধোলাই দিয়ে আসি। আয় আমার সাথে। আপনি রেছেন আবার কোন মতলবে? ওই ছেলেটা এখানে কি করছিল? আম গোপাই কামে যাইতে। কি? হ্যাঁ, হ্যাঁ গো, বাসা বলে কামের বুয়া নাই। হ্যাঁ, মার বড় কষ্ট, দিন রাত কাম করতে হয়, তাই বুয়া খোঁজাইছিল। তাই আমরা হইলাম গিয়া, বুঝছেন তো, কইলাম সাহেব রং নাম্বার আইছে, কই নেই পালাইলো। ইউরেকা, ইউরেকা। হ্যাঁ, কি হইলো? পিঙ্কি পেয়েছি, পেয়েছি। নো চিন্তা ডুফুটি, সুই হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। এখন চল ধানমন্ডি নিজের কাজ নিজে করি কেন্দ্রে। চল। সেটা আবার কি? আরে গেলেই দেখতে পাবি, চল। আজকাল কাজের লোকের খুবই অভাব, ভালো বেতন দিয়েও পাওয়া যায় না। ঘর সংসারের সব কাজ হাতে কলমে শেখানোর উদ্দেশ্যে আমরা এই কেন্দ্র খুলেছি। ভর্তি হওয়ার 3 সপ্তাহের মধ্যে আপনি হবেন একজন সুগৃহী। দেখিয়ে দেবেন কিভাবে ঘর ঝাড়ু দিতে হয়। কাল থেকে ক্লাসে যোগ দেবেন। আরে ফিস দিলাম আজ, কাল কেন? রহিমের মা, একটা ঝাড়ু নিয়ে এসো তো। দেখুন, ঠিক মতো সবকিছু শেখাবেন, আমাদের সঙ্গে ধানাই পানাই করবেন না। আপা, এই নেন ঝাড়ু। লক্ষ্য করুন কিভাবে ঝাড়ু দিই, এইভাবে, বুঝতে পেরেছেন? বিলক্ষণ। দেখুন কিভাবে লক্ষ্যভেদ করি। পাগল, দেখে নিস আমি, ও সরি, দেখে নিস আমি সবকিছু পারব। ম্যাডাম, ব্যবসা তো বেশ জমজমাট চলছে, আমাদের চাঁদা কই? এখানেও চাঁদা? এই নাও। দেখলেন তো, সবকিছু ভালো মতো শেখাবেন, নইলে বোমা মেরে এই কেন্দ্র উড়িয়ে দেব। চল পিঙ্কি। ওকে, বাই। আপা, জানে বাঁচতে চাইলে এই স্কুল জলদি বন্ধ করে দেন। কিছু বুঝবি না বলে যদি পণ করে থাকিস, তাহলে কি আর করব? তবুও শেষবারের মতো ভেবে দেখ, তুই যা করতে যাচ্ছিস তা পাগলামি ছাড়া আর কিছুই না। আমি সবকিছু ভেবে চিন্তেই করছি, পারলে আমাকে সাহায্য কর, কিন্তু বাধা দিস না। জীবন নিয়ে এভাবে জুয়া খেলার কোনো মানে হয় না। আমি তোকে এতটা অনিশ্চয়তার মধ্যে ছেড়ে দিতে পারি না।
হাজার হোক তুই আমার ছোটবেলার বান্ধবী। আমি ভালোবাসাকে নৌকার মাঝি করেছি, এখন সাগর পাড়ি দিতে আমার ভয় কিসের? তোর কাছে আমার একটাই অনুরোধ, সবকিছু গোপন রাখবি, আর যেভাবে যা করতে বলেছি ঠিক ঠিক তাই করবি, যেন কোনো ভুল না হয়। সে তো বুঝলাম, কিন্তু তুই এভাবে চলে গেলে চাচা ভেঙে পড়বেন, তাকে সামলাবো কি করে? আর তুই যদি ওই বাড়িতে ধরা পড়িস তাহলে বা কি হবে? পিঙ্কি, পিঙ্কি, এত শত ভাবার সময় নেই, আমাকে তো যেতেই হবে। চল চল বেরিয়ে পড়ি, তৈরি হতে তো সময় লাগবে। প্লিজ চল না, প্লিজ। রে বুক কাঁপতাছে, দেখ তো ফুটা ফুটা আছে কিনা। আল্লাহ রে, আশেপাশে কেউ নাই তো? দরজা খুলে না। আল্লাহ রে, কলিং বেল টিপি। এই সময় আবার কে এলো? এইবার বুঝি আইতাছে। সাহস তো কম নয়, ভিক্ষা চাইতে সে বেল টিপছিস? ভিক্ষা চাই না আম্মা, আমার একটা কাম দেন, আমার একটা কাম দেন আম্মা। গা দিয়ে পটকা গন্ধ বেরোচ্ছে। আম্মা, আমারে কামে রাখেন, পেটে ভাতে থাকুক। তোকে যে কাজ দেব, এখানে তোর কে আছে? থাকিস কোথায়? চৈত্যকুলে আমার আর কেউ নাই, থাউনের জায়গা নাই, কামের খোঁজে গ্রাম থেকে আইছি। তোকে যে কাজ দেব, তুই যদি চুরি করে পালাস তখন কি হবে? আল্লাহ রে, কি কয়? পালাবো না, পালাবো না, আল্লাহর কসম কইতাছি, খোদার কসম, আমারে বিশ্বাস করেন, আমার একটা কাম দেন না। বাড়ির সব কাজকর্ম করতে হবে, পারবি তো? হ্যাঁ পারুম, কামে রাইখাই দেখেন না। দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, যাই যান যান যান। ফাটকে দিছি রে, দুইটা বসছি রে। দরজাটা লাগাই, লাগ বাবা, দরজাটা লাগ। আজকা থেকে কাম আমার শুরু। ধর ধর, গোসল করে সাফসুত্র হ, তারপর চারটে খেয়ে কাজে লাগ। ঠিক মতো কাজ করতে না পারলে তাড়িয়ে দেবো কিন্তু। তাই দিন আম্মা, তাই দিন। আচ্ছা, তোর নাম কি? বাথরুম দেখে দিচ্ছি। চাকরি কনফার্ম হইয়া গেছে রে, চাকরি কনফার্ম হইয়া গেছে। বাথরুম দেখবেন, কয়দিন পরে বেডরুমে ঢুকুম। এক লড়কা কো দেখা তো ऐसा लगा। একটা জঞ্জাল, একটা জঞ্জাল। মার ঝাড়ু মেরে যত সব ধুলো বালি ঝেঁটিয়ে বিদেয় কর। মার ঝাড়ু মেরে যত সব ধুলো বালি ঝেঁটিয়ে বিদেয় কর। আসলে নিজে কাজ না করলে বোঝাই যায় না যে কাজের লোকদের কত কষ্ট। সত্যি তুই কাজের মেয়ে, এতদিনের জঞ্জাল একবেলাতে কেমন সাফ করে ফেলেছিস। এবার দেখবো রান্না বান্না কেমন করতে পারিস। কি খাইবেন কন, পাকাইয়া দিমুনে। তা বল, তোকে কত টাকা বেতন দিতে হবে? আগে থেকে বলে কয়ে নেয়াই ভালো। একবারই তো কইছি, পেটে ভাতে থাকুন, আমার বেতন লাগবো না। আপনার ওইখানে জীবন ভর থাকুন, আপনারাই আমার বিয়া শাদী দিয়া দিবেন। আম্মা, আপনার পাউডার টিপা দেই। বাবা,
এতদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। দে টিপে দে। আচ্ছা, বুঝবেন না কেন যে টিপতাছি, কয়দিন পরেই বুঝবেন। বাগিচায় বুলবুলি তুই। কোন হারামজাদা এর নাম ধরে গান গায়? আরে এটা তোর ভাইজান। যা যা দরজা খুলে দে, যা। আরে তওবা 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 তওবা, ভাইজান কারে কি কইছি? আম্মা, ভাইজান, ভাইজান আমার জানের জান, ভাইজান আমার। চিনতে পারছো না আমাকে? এসে পড়েছি, আর থাকতে পারলাম না। ভয় পেয়েছো? তুমি তুমি এখানে? মা, মা গো, মা। ভাইজান জানি কেমন কেমন করতাম। সাগর, কি হয়েছে? মা, একে কাজের মেয়ে বুলবুলি, আজই ও এলো। আরে ও কাজের মেয়ে নয়, ওকে এক্ষুনি বিদায় করে দাও। আম্মা, বিদায় করবো? এত কষ্টে একটা কাজের মেয়ে পেয়েছি। আরে একে তুমি চেনো না, আমি চিনি। কি যাতা বলছিস? ও তো আজই এলো। আপনি যারা চিনেন, আমি এই মাইয়া না। সিনেমায় দেখেন নাই দুই মাইয়ার একই রকম চেহারা? তা তো হতেই পারে। সাগর, তুই ভুল করছিস। বাজে না বকে নিজের ঘরে যা। হ্যাঁ, যা। যান যান। আম্মা, আমি এখন পাখির ঘরে যাই। এইদিকে না। তবা 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 তবা, এই দেখি তো। আল্লাহ রে, বাবা রে, আল্লাহ রে, ধরা পড়তে গিয়ে বেঁচে গেছি। এখানে পাকাপোক্ত ভাবে থাকতে গেলে সাগরকে একটু টাইট দিতে হবে। এ নদী না হয়েই পারে না। নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারে না। তা এখানে নদী এলো কেন? কি তার মতলব? কিছুই বুঝতে পারছি না। তোমার চা আমি নিজের হাতে বানিয়ে এনেছি। নদী, আমাকে নিয়ে তুমি কোন খেলায় মেতেছ? প্রেমের খেলায়। আমাকে তুমি প্রেম দাও, আমি তোমাকে রেহাই দেব, নইলে তোমাকে ছাড়ছি না। শোনো, আমার পরিচয় নিয়ে যদি ঘাটাঘাটি করো, তাহলে তোমার নামে এমন বদনাম দেব যাতে তোমার 14 পুরুষের নাক কান কাটা যাবে। কি সাংঘাতিক মেয়ে! তোমাকে না আজ অবাক করে দেবে। অবাক তুমি, অবাক করলে আরো। তোমার সাথে তুলনা নেই কারো। ফাজিল কোথায়? ফাজলামি আর পাগলামি হলো প্রেম। তো তোমার হাতের পরশে চারদিক দেখি সুশোভিত হয়ে উঠেছে। এত কাজ করলে কখন? আপনাকে চা। একে বলেছিলাম না তোমাকে অবাক করে দেব। এ হচ্ছে কাজের মেয়ে বুলবুলি। ওকে আমি জুটিয়েছি, তোমাদের তো মুড়ো ধরো না। আব্বা, আব্বা মানে দোয়া করে। সুখে থাকো, সুখে থাকো। আমাদের সুখে রেখো, দীর্ঘজীবী হও। আচ্ছা। এত রাত হয়ে গেল, মেয়ে আবার আসছে না কেন? পিঙ্কিদের ওখানেও যায়নি, তাহলে গেল কোথায়? স্যার, এতটা উতলা হবেন না, ও ঠিকই চলে আসবে। উতলা হব না? হ্যাঁ, রাত বাজে 12টা। হুজুর, গরির লগে লগে আপনারও 12টা বাজে গেছে। মাল পানি আদায় করণের লাইকা কারা জানি আপামনিরে হাইজেক করছে। আমার জানি কেমন লাগতেছে। হ, সেক্রেটারি,
ওদের কথা ঠিকও হতে পারে। আর বসে না থেকে চলো আমরা থানায় যাই। স্যার, আপনার কি মাথা খারাপ হয়েছে? এসব নিয়ে থানা পুলিশ করতে গেলে মান ইজ্জতের আর কিছুই থাকবে না। তাই বলে কি আমরা কিছুই করব না? চলো খুঁজতে বেরোই, চলো। স্যার, আপনি ধৈর্য ধরুন। এত রাতে কোথায় যাব? আরে মধুবাইয়ের দেখি কোনো চিন্তাই নাই। তুলতুলি হারিকেন জ্বালা বাবুনিরে খুঁজতে যায়। বাঘা, একদম চুপ। নদী যদি রাতের মধ্যে ফিরে আসে ভালো কথা, নইলে কাল থেকে এই নিয়ে তোমরা টু শব্দ করবে না। কেউ জিজ্ঞেস করলে বলবে নদী বেড়াতে গেছে। এটা বড় সাহেবের মান ইজ্জতের প্রশ্ন, বুঝেছো? এতক্ষণে বুঝছি। এই রইল চেক বই আর টাকা। এবার পিঙ্কিকে একটা ফোন করি। ও নিশ্চয়ই আমাকে নিয়ে দুশ্চিন্তায় আছে। হ্যালো হ্যালো পিঙ্কি, আমি নদী। চিন্তার কোনো কারণ নেই, আমি একেবারে ঝেঁকে বসেছি। সাগর অবশ্য আমাকে দেখে একটু কুকা করেছিল, কিন্তু ওর মুখে আমি তালা মেরে দিয়েছি। এই রাখি রে, যাবো এখন অভিসারে। কে 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 ওখানে? আস্তে, খুব আস্তে কথা বলো, নইলে বাবা মা টের পাবে। এত রাতে আমার ঘরে কেন এসেছো? যাও যাও বলছি। যাবো না, যাবো না, তোমার পাশে শোবো। নদী, এই চুপ। আমার একা একা ঘুম আসছে না। বাইরে কি সুন্দর ফুটফুটে জ্যোৎস্না। এসো না, ছাদে গিয়ে দুজনে গল্প করি। রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারের যত ঝামেলা। বাটোরে কোটোরে ধৌরে ভাজরে, এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায়। চাই দেখি, সাগরের তো কলেজে যাবার সময় হলো। পুড়ে গেল রে, পুড়ে গেল রে। এইবার দেখাবো মজা। কেউ নেই তো? লাখ ভেলকি লাখ, চোখে ওঠে না। কেমন আছো? কবে যাচ্ছ? ইচ্ছে করে সারাটা জীবন তোমায় এ বুকে রাখি। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো, নইলে 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 কি করবে? লোক ডাকবে? সাধারণ যাই আম্মা। দেখলেন তো, দেখলেন তো, বেগম সাহেবরা কাজের মাইয়া গো একটুও বসতে দেয় না। যাই। শুনছো? আমাকে বলছো? আশেপাশে তুমি ছাড়া তো আর কেউ নেই। খুব দেখি কায়দা করে কথা বলতে শিখেছো। কদিন ধরে তোমার বান্ধবীকে দেখছি না যে? ও শ্বশুর বাড়ি গেছে। ওর বিয়ে হলো কবে? হয়নি, তবে হবে। বিয়ে না হতেই শ্বশুর বাড়ি? আজকাল ওরকম হয়েই থাকে। কথা বাড়িয়ে লাভ নেই। আমি শুধু এটুকু বলতে চাই, তোমরা যা করছো তা ঠিক হচ্ছে না। তোমার বান্ধবীকে খবর দাও, সে যেন দেরি না করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে। তাহলে যে হবু শ্বশুর শাশুড়ি বউয়ের সেবা যত্ন থেকে বঞ্চিত হবেন।
সেটা একবার ভেবে দেখেছো কি? পিঙ্কি, তোমার বান্ধবী বড় লোক, তার খামখেয়ালির জন্য কারো জীবন অতিষ্ঠ হোক, তা নিশ্চয়ই তুমি চাইবে না। এর রসিকতা আমার একদম ভালো লাগছে না। সাগর, মনে কখন যে কি ভালো লেগে যায় তা আমরা কেউ জানি না, কথাটা মনে রেখো। যাক, ফুলগুলো দেখে বোধহয় খুশি হবে। আমাকে না হয় তোমার ভালো লাগে না, কিন্তু আমার দেওয়া ফুল নিশ্চয়ই তোমার ভালো লাগবে। মা, Oh my God! অবাক কাণ্ড, ফুলদানিতে ফুল। হ্যাঁ, ফুল রেখেছি আমি। নদী, তুমি যা কিছু করছো তার কোনো মানেই হয় না। যাও, চলে যাও এখান থেকে, যাও। সবকিছুর মানে খুঁজতে যেও না। ফিরতে এত দেরি হলো যে? যাতায়াতের যে অসুবিধা, সময় মতো বেবি রিক্সা কিচ্ছু পাওয়া যায় না। ধরো, গাড়ি না হলে চলছে না। ভাবছি একটা গাড়ি কিনেই ফেলবো। টাকা পাবে কোথায়? আজকাল গাড়ি কেনার জন্য ব্যাংক টাকা দিচ্ছে। বাড়ির দেনা শোধ করতে হিমশিম খাচ্ছে, তার উপরে আবার গাড়ির দেনা। আব্বা, আপনি তো একজন মস্ত বড় কবি, আপনার একটা গাড়ি থাকুন দরকার। আমার কথায় কান টান দিন না তো। আল্লাহর নাম নিয়া একটা গাড়ি কিনাই ফেলান। বুলবুলি, আমার মতো কবির মর্মবেদনা তুই বুঝবি না। আমার নাম ডাকাচ্ছি ঠিকই, আমি তো আর বাজারি কবি নই, জানিস। ভালো কবিতার তেমন কাটতি নেই, তা গাড়ি কিনবো কি দিয়ে? তোমার এই অহেতুক দুঃখ আমার ভালো লাগে না। গাড়ি চড়ার এত শখ হলে আলু পেঁয়াজের ব্যবসা করো। তার জন্যও টাকা লাগে, বুঝলে। পিঙ্কি এখন আসছে না কেন? একটা ফোন করি। হ্যালো, হ্যালো পিঙ্কি, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমি কতক্ষণ অপেক্ষা করব? জলদি আয়। খাইছে এই মেয়েদের ফোনে কথা কয়, ঘটনা ডাকি। যাই একটু কাছে গিয়া দেখি। অনন্ত প্রেম তুমি দাও আমাকে। বাদাম খাবে? খাও। আমি শোনো, পাছায় লাথি দিলাম তোকে। বাবারি
হেলে দুলে আসছে। সর্বনাশ, এ রাধে মাইয়া সন্ত্রাসী, জান লইয়া পালাই। তুই যা করিস না, এখন বল কেন ডেকেছিস? বাবা কেমন আছে রে? আমার জন্য বুঝি খুব চিন্তা করছে। তার দিকে তাকানো যায় না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। বাবার জন্য আমারও মায়া হয়, কিন্তু কি করব বল? যে জন্য আমি ঘর ছেড়েছি, তার শেষ না দেখে আমি ছাড়ছি না। শেষ তো আমাকেও দেখতে হবে। আমার অবস্থাও যে অনেকটা তোরই মতো। কি কথা শুনি আজ পিঙ্কির মুখে? বল বল বল, সব খুলে বল। আমার না ভীষণ লজ্জা লাগছে। প্লিজ বল না। বলবো? বনে আজ মধু জমেছে। বউ কথা কও যাকে। আরে এরকম একটা কিছু যে হবে তা আমি আগের থেকেই আন্দাজ করেছিলাম। ওহে কাজের মেয়ে, এবার কাজের কথাটাই বলো। এমনি আমার সই করা চেক। এখন কি করতে হবে তা মন দিয়ে শোন। এদিকে বুঝলি? বুলবুলি, আয় বুলবুলি। আরে মেয়েটা গেল কোথায়? এই আম্মা, কাজকর্ম ফেলে কোথায় গিয়েছিলি? মনের দোকানে একটা পান খাইতে। বিড়িও খাস নাকি? মাঝে মধ্যে ভাত খাওয়ানোর পর। ওসব ছাই পাশার খাবি না, বুঝেছিস? হ্যাঁ বুঝছি। তাই আজ পাকা মুখি। এই যে ভাইজান আইছে। ভাইজান কি খাইবেন, সুরা না বুনা? তোমার মাথা। আম্মা, ভাইজান জানি কি মন করে, আমারে দেখতেই পারে না। আচ্ছা সাগর, তুই কেন সারাক্ষণ ওর সঙ্গে ছিটির মিটির করিস? তাহলে কি তোমার এই রঙ্গিলাকে কোলে নিয়ে আদর করব? আম্মা, ভাইজান কি তা কয়? সাগর, তোর মুখে থেকে কোনো কিছু আটকায় না, কি সব যাতা বলছিস? ঠিক আছে ঠিক আছে, আর কিছুই বলবো না। কি চাই? বুলবুলিকে এই বাড়িতে কাম করে। হ্যাঁ। আমি হ্যাঁ লগে দেখা করতে আইছি। এসো এসো। বুলবুলি, দেখ তো তোর কাছে কে এসেছে। আরে ময়না, তুই? তুই যে একটা লটারি টিকিট কিনছিলি, হেতে একটা গাড়ি পুরস্কার পাইছিস। আমি হে গাড়ি লই আইছি। কি কইতাছিস তুই? সত্যি? গাড়ি দিয়ে আমি কি করব? কেন বেচে দিবি? হেই টাকা দিয়ে কারবার করবি। গাড়ি বাইরে আছে। এই ল গাড়ি চাবি আর কাগজ। আমি যাই। আব্বা, আব্বা গো, আব্বা গো, গো শুনছো? এদিকে এসো। এত ডাকাডাকি কিছু? তোমাদের যন্ত্রণায় দেখছি কবিতা লেখাও যাবে না। আরে রাখো তোমার কবিতা। বুলবুলি না লটারিতে গাড়ি পেয়েছে। আব্বা, তাই গাড়ি দিয়ে আমি কি করুম? গাড়িটা আপনি নেন। না না না, তা হয় না। কেন হইব না? আপনি গাড়িতে চলবেন। না মানে আমি তোর গাড়ি নিতে পারি না। আমি কাজের মাইয়া দেখা। আমি যদি আপনাদের নিজের মাইয়া হইতাম তাইলে কি না নিয়া পারতেন? বুলবুলি, তুই বলিস না, তোর নিজের কথা ভাব। তুই গরিবের মেয়ে, গাড়িটা বিক্রি করে দে, টাকা যা পাবি তা দিয়ে বিয়ে থা করে সংসারী হ, তাহলেই আমি খুশি হব। আব্বা, আমি কি বা জানি, কি বা বুঝি? আমার ব্যাপার টাকা পয়সা তো মানুষে মাইরা দিব। আমি নিয়ত করছি গাড়িটাতে আপনি চলবেন, নাইলে এইটা আমি পুরাইয়া ফেলামু। এইটা আমার শেষ কথা। পাগলি মেয়ে। শোনো,
এখন গাড়িটা ভালো জায়গায় রাখার ব্যবস্থা করো, রাতে নিয়ে আলাপ করা যাবে। আম্মা চলেন গাড়িটা দেখে আসি। আম্মা আপনিও চলেন। চলো। চলেন আল্লাহ রে কি সুন্দর গাড়ি। আব্বা আপনাকে গাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, লটারি দেখছি ভালো গাড়ি দিয়েছে, বেশ দামি মনে হচ্ছে। ওগো এখন থেকে আমরাও লটারির টিকিট কিনবো। বলা তো যায় না। বুলবুলি, বুলবুলি, জি আম্মা যান আইতাছি। এই যে আম্মা যান। আমি তোর আব্বা ফাংশনে যাচ্ছি, তুই সবকিছু দেখে রাখ। আচ্ছা কোনো চিন্তা করেন না। আম্মা আপনার না কি সুন্দর লাগতাছে। থাক থাক হয়েছে। শোন, তোর ভাইজান আসলে বলিস আমাদের ফিরতে দেরি হবে। আচ্ছা কমুনি। কই গো, চলো। হ্যাঁ চলো। বুলবুলি দরজাটা বন্ধ করে দে। আরে আম্মা কোনো চিন্তা করেন না, যান। দরজা বন্ধ, জানো বন্ধ। ওয়াও, উফ, এবার আসুক, তাকে আমি মজা দেখাবো। যাই একটু সাজগোজ করে নিই। आइए जनाब, आइए। মা, 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 মা। বাসায় কেউ নেই, মা নেই, বাবা নেই, কোথাও কেউ নেই। বাসা একেবারেই ফাঁকা, আছে শুধু আমি আর তুমি। তাহলে আমি যাই। अकेला পাইয়াছি হেথা, পালাইয়া যাবে কোথা। তোমাকে নিয়ে যে আজ প্রণয় পাশা খেলবো সখা। কে আপনি? মা নদী, কোন দুঃখে তুমি ঘর ছেড়েছো? ফিরে চলো মা, ফিরে চলো। ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার হতভাগ্য বাবা। মিথ্যা কথা আম্মা, মিথ্যা কথা আম্মা। একটা কিছু করেন আম্মা, এই বেড়ার হাত থেকে আমারে বাঁচান আম্মা। তুমি সময় মতো না এলে কি যে হতো। তবে এই যাত্রা বাইসা গেছেন, এখন থেকে সাবধানে থাকবেন। চলো আমাকে পাপে ধরেছে, আমাকে পাপে ধরেছে। হুজুর, আপ আমনিরে পাইলেন? পেয়েছি, কিন্তু আনতে পারিনি। পারবেন কেমনে, পারবেন কেমনে? পিনকি আপা ঠিকানা কনের লগে লগে লাভ চাপ দিয়া দৌড় দিলেন। টেকা হাইতে কেন আপারে ছাড়বো কেন? তোর তো একই চিন্তা। আরে হাইজ্যাকার না, হাইজ্যাকার না, মেয়ে আমার নিজে আসেনি। ও বালা করছে, আমগো না হয় যাওনের জায়গা নাই, তাই পেটের দায়ে এখানে পড়ে আছি। কিন্তু আপামনি থাকবো কোন দুঃখে?
কি বললি হারামখোর? চাকর হয়ে এত বড় কথা? তোকে আমি জুতা পেটা করব। জুতা মারা বাদ দিয়া কামের কাম করেন, যেমনে পারেন আপামনিরে ফিরে আনেন, আমি যাই। আমি আবার ওই বাড়িতে যাই কোন মুখে? একটা ভাড়া কেটে গেল। আমার মনে হচ্ছে বুলবুলি লটারি পাওয়ার কথা জেনে ডাকাতরা ওকে কিডন্যাপ করতে এসেছিল। আমারও তাই মনে হয়। আম্মা গো, আমার খুব ডর করতেছে। ভয় কিসের? আমরা আছি না? হ্যাঁ। তুই এখন থেকে সাবধানে থাকবি। আচ্ছা। মমতা, সাগর এখনো ফেরেনি? না। এত রাত করছে কেন? এ তো ভালো লক্ষণ নয়। আব্বা, আমি কই কি ভাইজান একটা বিয়া করাই দেন, বউয়ের টানে তাড়াতাড়ি বাড়ি ফিরবো নে। বিয়ে? মেয়ে বলে কি? সকালে বাবাকে কি অপমানটা না করলাম। একটা ফোন করি। হ্যালো বাবা। এই যা, ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন কি করি? ড্রয়িং রুম। ভাব আসছে না কেন? কবিতার ছন্দ মেলাতে পারছি না, কি করা যায়? হ্যালো বাবা, আমি নদী। জানি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমার করার কিছুই ছিল না। আমি যে ভালোবাসার জন্য তোমাকে না জানিয়ে এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কবি মঈন চৌধুরীর বাসা। আমার জন্য কোনো চিন্তা করো না। বলো, কে তুমি? কি তোমার পরিচয়? আব্বা, আমি বুলবুলি, ফোনের ঘন্টা হই না, আমি ফোন ধরতে আইছি। অনেক অভিনয় করেছো, আর নয়। আমি নিজের কানে তোমার সব কথা শুনেছি। কে তোমার বাবা? কি করেন তিনি? চুপ করে থেকো না, উত্তর দাও। আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী, এ মালিক। কি হয়েছে? এত সরগোল কিসের? মমতা, এ হচ্ছে কুখ্যাত কালো বাজারিয়া স্মাগলার এ মালির মেয়ে। আর তুমি কিনা তাকে বাড়িতে জায়গা দিয়েছো? আমি এত কিছু জানতাম নাকি? এখন যখন পরিচয় জেনেছো, তখন এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দাও। বুলবুলি? বুলবুলি নয়, ওর আসল নাম হলো নদী। নদী, তুমি এসব করতে গেলে কেন? মা, মা আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন মা। আমি যা কিছু করেছি সে শুধু সাগরকে পাবার জন্য। ওকে ওকে আমি ভালোবাসি। ঠিক বাপের মতো। শোনো, তোমার বাবার হয়তো মান সম্মানের বালাই নেই, কিন্তু আমার আছে। এসব ঘটনার জানাজানি হলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? লোকেই বা আমাকে কি বলবে? তুমি এই মুহূর্তে বিদায় হও। আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে দয়া করুন। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো সাগর। ও কি বলবে? সাগর, তুমি নিজের ঘরে যাও, যাও। তুমি আর উত্তেজিত হও না, ভোর হলে আমি ওকে বিদায় করে দেব। তাই যেন হয়। এমন পাগলামি কেউ করে? এখন নিজের ঘরে যাও, যাও।
ফিরে এসেছ? কি হয়েছে, কাঁদছো কেন? ওরা কি তোমার গায়ে হাত দিয়েছে? তোমার মেয়ে জেনে ওরা ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আমি হাতে পায়ে ধরে কত মিনতি করলাম, কেউ আমার একটা কথাও শুনলো না। মা, তুমি কেঁদো না, দেখে নিও ওই সারা কবির ঠ্যাং আমি ভেঙে দেবো। তোমাকে কিচ্ছু করতে হবে না, সব দোষ তো আমার। চোরা কারবারি বলে আমার না হয় বদনাম আছে, কিন্তু যে ভালোবাসার মূল্য দেয় না সে আবার কেমন কবি? ও দেখছি আমার চাইতেও খারাপ। আমাকে নিয়ে দুঃখ করো না তো, আমার যা হবে তাই হবে। মা গো, মা, এ কদিনের হাড় ভাঙা খাটুনিতে তুমি যে হাড় দিশার হয়ে গেছো। যাও, নিয়ে খেয়ে আরাম করো, যাও। আরে আমার মেয়েটাকে সোজা পেয়ে কদিন ফ্রি খাটিয়ে নিলি, বাসন মাজালি, কাপড় কাচালি, ভাত রাঁধালি, তারপরও তোদের দয়া মায়া হলো না। কবি মহিন চৌধুরী, তুই এত নিষ্ঠুর। নিষ্ঠুর বলো আর যাই বলো, ওই মেয়েকে তাড়িয়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। কোন খেয়ালে মেয়েটা এই কাজ করতে গেল আমি ঠিক বুঝে উঠতে পারছি না। জানাজানি হলে ওর মান সম্মানই বা থাকতো কোথায়? আরে রাখো তো, মান সম্মানের ভয় থাকলে কি কেউ কাজের মেয়ে সে যেমন করতে পারে? ও তো এসেছিল আমাদের ব্ল্যাকমেল করতে। তুমি যাই বলো, আমার মনে হয় মেয়েটার কোনো বদমতলব ছিল না। তাই যদি না থাকবে তাহলে সে এসেছিল কেন? দেখলে না সাগরকে জড়িয়ে কি সব কথা বলে গেল? ভাগ্যিস ছেলে আমার ওর ফাঁদে পা দেয়নি। কি হলো, তুমি আবার যাচ্ছ কোথায়? হাড়ি ছেলতে। নদী, 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 পিঙ্কি, পিঙ্কি, আমি হেরে গেছি পিঙ্কি, কিছুই করতে পারলাম না। এরকম যে হবে তা তো আগেই বলেছিলাম, তুই তো তখন কোনো কথাই শুনলি না। সাগরের মন পেতে আমি এত কিছু করলাম, এত কিছু করলাম, আরো আমার ভালোবাসা কোনো দামই দিল না। আমি চলে আসার সময় ও শুধু চেয়ে চেয়ে দেখলো, কিছুই বললো না, কিছুই করলো না। আপা বলি, কবি সাহেবের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, এই লোন কাগজ আর চাবি। দেখলি, দেখলি তোরা কেমন মানুষ? আমি বাবার মতো মনে করে গাড়িটা দিলাম, তাও ফেরত পাঠিয়ে দিল। তুই তো অনেক কিছুই মনে করিস, তার সিনেমার নায়িকার মতো এখন আর ছ্যাঁচ করে কাঁদিস না তো। না, আমি আর কাঁদবো না, আমি বিষ খেয়ে মরে যাব, আমি মরে যাব, আমি বিষ খেয়ে মরে যাব। আমি যা কিছু করেছি সে শুধু সাগরকে পাবার জন্য। ওকে ওকে আমি ভালোবাসি, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে দয়া করুন। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো। সাগর, হ্যালো সাগর, তুমি কি একটা মানুষ? রাগে দুঃখে অপমানে নদী বিষ খেয়েছে, মরার আগে সে তোমাকে একবার দেখতে চায়।
ও এখন কোথায়? আমি মোড়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি আমি এক্ষুনি আসছি। রাখো রাখো রাখো। উঠে এসো। পিঙ্কি, এ কি হয়ে গেল? নদী যে এমনটি করবে তা আমি ভাবতেও পারিনি। তুমি তো কোনোদিনই ওর ভালোবাসার মূল্য দাওনি, অথচ ও যে তোমাকে অনেক ভালোবাসে। আমি নদীকে খেয়ালি মেয়ে বলে জানতাম, তাই ওকে আগাগোড়াই ভুল বুঝেছি। নদীর অবস্থা কি খুবই খারাপ? ও তো মরতে বসেছে, এখন তুমি যদি তাকে বাঁচাতে পারো প্লিজ। আমি নদীকে মরতে দেব না, কিছুতেই না। নামো। এ তুমি কোথায় নিয়ে এলে? কেন, নদীর কাছে? খেয়ালি রাখো, বলো কেন আমায় এখানে এনেছো? বললাম তো নদীর কাছে, ওই দিকে তাকিয়ে দেখো। তুমি এখানে? খুব কি অবাক হয়েছ? এখন এতই শখ, এই তো নদী, ডুবে বললেই পারো। তোমাকে না পাওয়ার চাইতে ডুবে মরা যে অনেক ভালো। আমার মরণে যদি তুমি চাও তবে তাই হোক। নদী, নদী, নদী। নদী, নদী, আমাকে বাঁচালে কেন? তুমি তো আমার মরণই চেয়েছিলে, আমাকে মরতে দাও। ও কথা আর বলো না, আমি জেনে গেছি, আমি বুঝে গেছি তুমি আমার কে। আমি জানতাম একদিন তোমার ফুল ভাঙবে, আমাকে তুমি আপন করে নেবে, সে আশায় বুক বেঁধেছিলাম। নদী, কাছে এসো, আরো কাছে। আমি তোমাকে ভালোবাসি। সাগর, ছোট্ট এই কথাটা বলতে কেন এত সময় নিলে?
জীবনে চেয়েছি যারে আজ খুঁজে পেয়েছি তারে এ জীবনে চেয়েছি যারে আজ খুঁজে পেয়েছি তারে কোনদিনও দূরে সরে যেও না এ জীবনে চেয়েছি তারে আজ খুঁজে পেয়েছি তারে এ জীবনে চেয়েছি তারে আজ খুঁজে পেয়েছি তারে প্রাণের বিনিময় হবে না প্রেমের দাম এত যে তোমায় ভালোবেসেছি জীবনে চেয়েছি যারে আজ খুঁজে পেয়েছি তারে জীবনে চেয়েছি যারে আজ খুঁজে পেয়েছি তারে জীবনে চেয়েছি যারে আজ খুঁজে পেয়েছি তারে এ জীবনে চেয়েছি যারে আজ খুঁজে পেয়েছি তারে আরে কি হলো এত খুশি যে আমার না হয়ে গেছে কি হলো আমার বলতে লজ্জা করছে লজ্জার মাথা খেয়ে বলো সাগরের সাথে আমার ভাব হয়ে সত্যি দেখছি তুমি একটা কাজে নেবে কি হলো একা একা দাঁড়িয়ে এত কি ভাবছো মেয়েটার কথা কয়দিন বাড়িতে মাতিয়ে রেখেছিল ও চলে যাবার পর থেকে সবকিছু খালি খালি লাগছে ওই নচ্ছার মেয়েটার কথা না ভেবে নিজের ছেলের কথা ভাবো সাগরের আবার কি হলো ওর হাব ভাব আমার ভালো টেকছে না পড়াশোনায় আগের মতো মন নেই কেবলই বাইরে বাইরে করে ওর দিকে একটু খেয়াল রাখো তুমি অযথা দুশ্চিন্তা করছো সাগরের মতো ছেলেই হয় না মানুষের মন বিগড়াতে কতক্ষণ হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল আমি তোমার প্রেমে পড়ে গেলাম ভাবতে অবাক লাগছে আমি কিন্তু মোটেও অবাক হচ্ছি না আমি যে প্রাণের দামে তোমাকে কিনেছি তুমি তো হঠাৎ করে পাও নাও আচ্ছা নদী
তুমি আমার মাঝে এমন কি খুঁজে পেয়েছো? আমার মনের মানুষ, স্বপ্নের পুরুষ। এতদিন শুধু ভালোবাসার কথা শুনেছি, বইয়ে পড়েছি, কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করিনি ভালোবাসা যে এত মধুর, এত মধুর তা তোমার কাছে জেনেছি। তাই তো আমি হার মেনেছি। তবু আমার কেন জানি ভয় হয়। জয় করে ভয়, জয় করে তবু ভয় কেন তোর যায় না? হায় ভীরু প্রেম, হায় রে। আমি যে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। তুমি না একটা পাগল, নইলে কেউ কাজের মেয়ে সাথে এমন করে? আমি পাগলের মতো তোমাকে ভালোবেসেছি বলেই হয়তো এতটা পাগলামি করেছি। আমি শুধু চেয়েছি তোমার কাছে যেতে, তোমাকে কাছে পেতে। ব্রাভো ব্রাভো, এই যে দেখি রীতিমতো সিনেমার নায়ক নায়িকা। তোমার আশাটাও কিন্তু সিনেমার ভিলেনের মতো। নিজেকে এতটা হিরো ভেবো না, আসলে তুমি হচ্ছে একটা জিরো। ডন, আমাদের ব্যাপারে নাক গলাতে এসো না, নাকটা কিন্তু ভাঙা যাবে। নদী, টাকার জোরে ধরাকে ছড়াজ্ঞান করো না, মনে রেখো আমার গায়ের জোরটাও কম নয়। ডন, কুস্তি করো বলে গায়ের জোর তোমার একচেটিয়া নয়, জোর আমাদেরও আছে। ভালো চাও তো চলে যাও, নইলে কি করবে? গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। কার গলায় কে ধাক্কা দেয় দেখে দিচ্ছি। আমিও দেখে নেব। আরে যা যা। কি বলতে চাও তুমি? আমাকে নিয়ে আর খেলবেন না, আমি কিন্তু ফুটবল নই। খেলাধুলার কথা বাদ দিয়ে আসল কথা বলো। নদী যে একটা ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে তা কি আপনি জানেন? তাতে কি হয়েছে? নদীকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? কারণ নদীকে আমি চাই, সে কথা আকার ইঙ্গিতে আপনাকে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আপনি বুঝেও না বোঝার ভান করেছেন। আমি সোজা মানুষ, অত সব আকার ইঙ্গিত বুঝি না। অনেক ভনিতা করেছেন, এবার সোজাসুজি বলুন আপনি কি করবেন? আর যাই করি তোমার মতো একটা বাজে ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেব না। আমার নামে মিথ্যা অপবাদ দিবেন না। চেঁচিও না, তোমার কুকীর্তির কথা সবাই জানে। উচিত কথা বলাতে দেখছি তেলে বেগুনে জ্বলে উঠেছ। জেনে রাখো, নদীকে তুমি কোনো দিনই পাবে না, আর সেও তোমাকে চায় না। আপনারা বাপ মেয়ে মিলে আমার সাথে যে প্রতারণা করেছেন তার ফল ভালো হবে না। আমাকে প্রত্যাখ্যান করার পরিণাম আপনি হাজারি টের পাবেন। এই তো তোমার আসল চেহারা বেরিয়ে এসেছে। তুমি চেয়েছিলে আমার বিষয় সম্পত্তি গ্রাস করতে, তা তুমি কোনো দিনই পারবে না। আমি কি করতে পারি তা পরে দেখবেন। আমাকে শাসিও না, তোমার শাসানির আমি পরোয়া করি না। আমি কাউকে শাসাই না, যা বলি তাই করি। শোনা ড্যাড, শোনা ড্যাড, দেখো কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ড্যাড, এ হলো সাগর। আরে এসো বাবা, আমার কোলে এসো। আরে করো কি? ও করছি
খোকা নাকি? ঠিক আছে, তাহলে এসো এসো, বুকে বুক মিলাই। ছাড়ো না, ছাড়ো, ব্যথা পাবে তো। ব্যথা পাবে? আচ্ছা তাহলে চলো সোফায় বসি। তোমাদের বিয়েটা কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। বাবাকে নিয়ে আমার যত ভয়, তিনি হয়তো আমাদের ব্যাপারটা সহজে মেনে নিতে চাইবেন না। এ নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি নিজে গিয়ে তোমার বাবার সঙ্গে দেখা করব। তোমার বাবা কবি মানুষ, দেখে নিও, তিনি তোমাদের ভালোবাসাকে অস্বীকার করবেন না। মানতি, সাগরকে নিয়ে উপরে যাও। কি সুন্দর, কি সুন্দর মানিয়েছে। ও এখনো আসছে না কেন? সে কখন থেকে অপেক্ষা করছি। হাসবে না, এই বুঝি তোমার আসার সময় হলো? না হয় একটু দেরি করেই ফেলেছি, তাই নিয়ে এত অভিমান হবে না কেন? একদিন তোমাকে না দেখলে, তোমার মুখের কথা না শুনলে আমার যে খুব কষ্ট হয়। তাই বুঝি? ওরে আমার সোনা জাদু পাখি, আদর করি। আসো।